ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আর আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর সবাই দিবেন। আল্লাহ তাআলা যে প্রথমে কসম করলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম, রাতের কসম, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর, ফজরের কসম আর 10 রাতের কসম। এই যে দিন রাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো কি সময়ের ভিতরে না সময়ের বাহিরে? সবগুলো সময়ের ভিতরে না? এই 24 ঘন্টা সময়ের ভিতরে দিন আছে, রাত আছে, শুরু আছে, শেষ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, সবকিছুই। কথা ঠিক নাকি বেঠিক? তাহলে আমার আল্লাহ তাআলা ওয়াল আসর, এই সময়ের কসম করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সারা দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইন্নাল ইনসান, এই ইন্না এটাকে আরবিতে বলা হয় তাকিদ। আমরা তো আরবি ভাষা বুঝি না, আমরা বুঝি বাংলা। অবশ্যই এটাকে ইংরেজিতে বলা হয় অফকোর্স। আপনি কোনো একটা যুবককে জিজ্ঞেস করলেন তুমি কি পার্কে গেছিলা, সে বলবে না, অফকোর্স আই ডু নট গো টু পার্ক, আমি যাই নাই। আল্লাহ তাআলা বলছেন অফকোর্স, অফকোর্স। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল ইনসান, এই ইনসানের শুরুতে যে আলিফ লাম রয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে এর ব্যাখ্যা এসেছে। এই আলিফ লামটাকে বলা হয় আলিফ লামে ইস্তিগরাকি। জোরে বলেন, এই আলিফ লামটাকে কি বলা হয়? এই আলিফ লামে ইস্তিগরাকি দ্বারা সব অপরাধ, সকল মানুষ মোরা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা এখানে বললেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন সকল মানুষ বললে এই সকল মানুষের মধ্যে আমার জামাতে ইসলামের ভাইয়েরা আসেনি? জুড়ে বলতে হবে বাবা। জামাতে ইসলামের ভাইয়েরা আসেনি? বিএনপির ভাইয়েরা আসেনি? জুড়ে বলতে হবে। জাতীয় পার্টির ভাইয়েরা আসেনি? খেলাফতে মজলিস আসেনি? আমার সম্মানিত চরমনায়ের সমর্থক ভাইয়েরা আসেনি? ইসলামী আন্দোলনে তারা আসেনি? আরেকটা দলের এমন নাই, কি যে নামটা, বিশন্ত 2041 আছে তারা? আমার আওয়ামী লীগ আছে? কথা বলে না কেন? নাই। আল্লাহ তাআলা বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আলিফ লাম ইস্তিগরাকি, সকল আফরাদ এখানে মুরাদ। তাহলে আওয়ামী লীগ নাই? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, সবাই আছে। কথা ঠিক নাকি বেঠিক? তাহলে ক্ষতির মধ্যে কি শুধু হুজুররা না? যারা দাড়ি টুপি নাই তারাও আছে। যারা মসজিদের ভিতরে তারা মনে বিপদে, যারা মসজিদের বাহিরে কথা বলে না কেন? সারা দুনিয়ার সব মানুষ নামাজ পড়ুক অথবা না পড়ুক, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে বাম হোক, রাম হোক আর ডানপন্থী হোক, আসহাবে ইয়ামিন হোক আর আসহাবে শিমাল হোক, সবাই এই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথা ঠিক নাকি বেঠিক? প্রিয় দিনী ভাইয়েরা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা আপনার শিক্ষিত অশিক্ষিত সাধারণ মানুষ বা মাদ্রাসায় পড়ুয়া এমন কোনো মানুষ নেই যে জানে না। অনেক মানুষ এটা জানে এবং এটা তর্জমা করে থাকি। আপনি যদি সাধারণ একজন বিশিষ্ট লিডারকে আপনি দাঁড়িয়ে দেন, উনিও দেখবেন এই সূরাটা পড়ে শুদ্ধ অশুদ্ধ তো আর বুঝে না, কেমন বসে তো কোন রকম তর্জমা করে দিবে এবং ওনার পেছনে অনেক লোক থাকে, বাহাবা দিবে, মাশাআল্লাহ ভালো হয়েছে। আসলে কিছুই হয় না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 নম্বর পারা, এই পারাটা পবিত্র কোরআনের প্রথম পারা না, একবারে শেষ পারা। পবিত্র কোরআনের একেবারে শেষ পারা। এই শেষ পারায় আল্লাহ তাআলা অনেকগুলা সূরার শুরুতে কসম করেছেন। কি করেছেন সবাই বলেন? আমরা বলি না আল্লাহর কসম, কি বলি?
কিছুদিন আগে এই গ্রামে চুরি হয়েছে, চোরাবাটা ধরাও পড়ছে। সে কয় আল্লাহর কসম কোরআন দইরা কইলাম যে আমি উমুকের মায়ের চুরি করি নাই। বলে নাকি বলে না? যুবক ভাইরা মাশাআল্লাহ এসব করে না। বসেন। যে আল্লাহর কসম যখন দুনিয়ার কোনো মানুষ বলে তখন ওই কথাটার গুরুত্ব বেড়ে যায়। কথা ঠিক নাকি বেঠিক? যেহেতু এই ছেলেটা যুবকটা আল্লাহর কসম করে বলছে যে আমি অন্যায় করি নাই, তাহলে মানুষ বিশ্বাস করে নাই তার কথা কি সত্যি। তো আল্লাহ তাআলা এই 30 পারার অনেক সূরার শুরুতে তিনি কসম করেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় কসম করেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন তা আচ্ছন্ন করে ফেলে। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আর দিবসের কসম, দিনের কসম যখন তা উদ্ভাসিত হয়। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর। বলেন না আল্লাহু আকবার? আর আস্তে বলেন আল্লাহু আকবার। ওয়াল ফাজর, ফজরের কসম। ওয়ালায়ালিন আশর, আর জিলহজের 10 রাতের কসম। আল্লাহ জায়গা আরেক জায়গায় কসম করেছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিন ও জাইতুনের কসম। ওয়াতুরি সিনিন, তুরে সিনের কসম। আল্লাহ জায়গায় আল্লাহ তাআলা আরেক জায়গায় কসম করেছেন ওয়াদ-দুহা। সবাই আমার সাথে পড়েন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা এখানেও কসম করেছেন। আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। আল্লাহ তাআলা আরেক জায়গায় কসম করেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন তা আচ্ছন্ন করে ফেলে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আর দিবসের কসম যখন তা উদ্ভাসিত হয়, যখন তা ফুটে ওঠে। আল্লাহ তাআলা অনেক জায়গায় কসম করেছেন। কসম করে করে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর অবয়বে, সুন্দর গঠনে মানুষদেরকে সৃষ্টি করেছি। এটা কার কথা? জোরে বলেন, জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ অনেক জায়গায় কসম করেছেন। কসম করে গেলে মুসলিম উম্মার প্রশংসা করছেন, তাদেরকে ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাচ্ছেন। আল্লাহ তাআলা সর্বশেষ, একবারে শেষ, আমাদের নবীও যেমন শেষ, এই ধর্মগ্রন্থ আল কোরআন যেমন সর্বশেষ আসমানে ধর্মগ্রন্থ, এই কোরআনের শেষে আল্লাহ তাআলা একেবারে শেষে আল্লাহ তাআলা কসম করছেন। আমার সাথে সবাই পড়েন ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন আল্লাহু আকবার। আর আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর সবাই দিবেন। আল্লাহ তাআলা যে প্রথমে কসম করলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম, রাতের কসম। ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর, ফজরের কসম আর 10 রাতের কসম। এই যে দিন, রাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো কি সময়ের ভিতরে না সময়ের বাহিরে? সবগুলো সময়ের ভিতরে না? এই 24 ঘন্টা সময়ের ভিতরে দিন আছে, রাত আছে, শুরু আছে, শেষ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, সবকিছুই। কথা ঠিক নাকি বে ঠিক? তাহলে আমার আল্লাহ তাআলা ওয়াল আসর, এই সময়ের কসম করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই কসমটা এমন একটা কসম, এই কসমের মধ্যে আমি আসমান এবং জমিনের যত কিছু রয়েছে, তোমাদের জানা অজানা, পরিচিত অপরিচিত, তোমাদের প্রকাশ্যে গোপনে সব কিছু এই সূরার মধ্যে রয়েছে। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সারা দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।
ইন্নাল ইনসান, এই ইন্না এটাকে আরবিতে বলা হয় তাকিদ। আমরা তো আরবি ভাষা বুঝি না, আমরা বুঝি বাংলা। অবশ্যই এটাকে ইংরেজিতে বলা হয় অফকোর্স। আপনি কোনো একটা যুবককে জিজ্ঞেস করলেন তুমি কি পার্কে গেছিলা, সে বলবে না, অফকোর্স আই ডু নট গো টু পার্ক, আমি যাই নাই। আল্লাহ তাআলা বলছেন অফকোর্স, অফকোর্স। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল ইনসান, এই ইনসানের শুরুতে যে আলিফ লাম রয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে এর ব্যাখ্যা এসেছে, এই আলিফ লামটাকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি। জোরে বলেন, আলিফ লামটাকে কি বলা হয়? এই আলিফ লাম ইস্তিগরাকি দ্বারা সব আফরাদ, সকল মানুষ মোরা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা এখানে বললেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন সকল মানুষ বললে এই সকল মানুষের মধ্যে আমার জামাতে ইসলামের ভাইয়েরা আসেনি? জুড়ে বলতে হবে বাবা। জামাতে ইসলামের ভাইয়েরা আসেনি? বিএনপির ভাইয়েরা আসেনি? জুড়ে বলতে হবে। জাতীয় পার্টির ভাইয়েরা আসেনি? খেলাফতে মজলিস আসেনি? আমার সম্মানিত চরমনের সমর্থক ভাইয়েরা আসেনি? ইসলামী আন্দোলনে তারা আসেনি? আরেকটা দলের এমন নাই, কি যে নামটা, বিশন্ত 2041 আছে তারা? আমার আওয়ামী লীগ আছে? কথা বলে না কেন? নাই। আল্লাহ তাআলা বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আলিফ লাম ইস্তিগরাকি, সকল আফরাদ এখানে মুরাদ। তাহলে আওয়ামী লীগ নাই? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, সবাই আছে। কথা ঠিক নাকি ব্যাঠিক? তাহলে ক্ষতির মধ্যে কি শুধু হুজুররা না, যারা দাড়ি টুপি নাই তারাও আছে? যারা মসজিদের ভিতরে তারা মনে বিপদে, যারা মসজিদের বাহিরে কথা বলে না কেন? সারা দুনিয়ার সব মানুষ নামাজ পড়ুক অথবা না পড়ুক, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে বাম হোক, রাম হোক আর ডানপন্থী হোক, আসহাবে ইয়ামিন হোক আর আসহাবে শিমাল হোক, সবাই এই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথা ঠিক নাকি বেঠিক? আমি আসিনি ক্ষতির মধ্যে? কথা বলে না কেন? মসজিদের ইমাম সাহেব খুব কষ্ট করে জুমার দিন খুতবা দেয়, দাওয়াত দেন, ভালো জিনিস খাওয়ান এবং খুব মহব্বত করেন, খাওয়াইয়া আবার টাকাও দিয়ে দেন, উনি মনে ক্ষতির মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কথা ঠিক নাকি বেঠিক? আরো জোরে বলেন, ঠিক নাকি বেঠিক? আল্লাহ তাআলার ব্যাখ্যা, আল্লাহ তাআলার গবেষণা বড় গভীর এবং বড় শক্তিশালী। কথা ঠিক নাকি বেঠিক? কোরআনের এক আয়াত হচ্ছে প্রশ্ন, আর এক আয়াত হচ্ছে জবাব। কথা ঠিক নাকি বেঠিক? আল্লাহ তাআলা এক জায়গা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে বলছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। সহজ পথটা কেমন আল্লাহ তাআলা পরের আয়াতে ব্যাখ্যা দিয়েছেন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত পথ যেই পথে থেকে আপনার অসংখ্য বান্দা বান্দিরা নিয়ামত পেয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথমে ভয় লাগিয়ে দিলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর মানুষ? সবাই আমার দিকে হাত দেন, এবার হাত দেন সবাই। কয় শ্রেণীর মানুষ ব্যতীত? 4 শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা ঈমান এনেছে। সবাই বলেন কারা? আরো জোরে বলেন, যারা ঈমান। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? জোরে বলেন, আমরা কি ঈমান পাইছি না ঈমান আনছি? কথা বলে না কেন? আচ্ছা, ঈমান আমরা পেয়েছি, এর পক্ষে কারা কারা একটু হাত তুলেন তো বাবারা। কয়েকজন, মাশাআল্লাহ, হাত নামান। আমরা ঈমান এনেছি কারা কারা একটু হাত তুলেন। কয়েকজন তুলছে, বাকি তারা তুলছে না। কোন সমস্যা হয়?
প্রিয় বাবারা, যদি আমরা ঈমান এনেই থাকতাম সাহাবায়ে কেরামের মতো, তাহলে মসজিদ থেকে বাইরে হয়ে কি বিড়িটা ধরাইতে পারতাম? সুদ খাইতে পারতাম? বাবা সুদও খায় আবার নামাজও পড়ে, কথা ঠিক নাকি বেঠিক? সকালবেলা চা খাইছে এই পার্টির, বিকালবেলা চা খায় আরেক পার্টির, আছে নাকি নাই? কথা বলেন না কেন? নির্বাচনের আগে একরকম, পরে আর একরকম, আছে নাকি নাই? তো ঈমান যদি সত্যিকার অর্থে আনতো, তাহলে মসজিদের ভিতরে যেমন বাহিরেও তেমন থাকতো, কথা ঠিক নাকি বেঠিক? নামাজের শুরুতে যেমন থাকতো, শেষেও তেমন থাকতো। নির্বাচনের আগে তার যে অবস্থা ছিল, নির্বাচনের পরেও তার একই অবস্থা থাকতো, কথা ঠিক নাকি বেঠিক? তাহলে ভাইয়েরা, আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আপনি এখান থেকে রওনা দিলেন, রওনা দিয়ে চৌমুনি গিয়ে আমার কোনো একটা যুবক ভাই 100 টাকা পেল। কয় টাকা পেল? সবাই একটু জোরে বলতে হবে, কয় টাকা পাইলো? 100 টাকা পাওয়ার পরে সে মোবাইল দোকান থেকে রিচার্জ করলো। করার সাথে সাথে সেটা আমার যুবক ভাইয়েরা, আমার জানা মতে এই মহল্লার ভাইয়েরা খুব ভালো, সে তার গার্লফ্রেন্ডকে ফোন দিল। কারে ফোন দিল? গার্লফ্রেন্ডকে ফোন দিল। ফোন দেওয়ার পরে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা কথা বলো। এবার গার্লফ্রেন্ড বলতেছে, ও আমার জান, অনেকক্ষণ তো কথা বললা, এবার ফোনটা রেখে দাও না। না, কোনো সমস্যা নাই, আনলিমিটেড কথা চলবে। কারণ টাকাটা কি সে কামাই করছে না পাইছে? কথা বলে না কেন? যদি সে টাকাটা রক্ত পানি করে গাম জড়াইয়া কামাই করতো, তাহলে টাকাটা এভাবে নষ্ট করতো না, কথা ঠিক নাকি বেঠিক? আমার আরেকজন বৃদ্ধ বাবা এখান থেকে রওনা দিয়ে বলদা বাজারে গিয়ে 1000 টাকা, সে 1000 টাকা নিয়ে বাজারে গেল। কোথায় গেল? বোয়াল মাছের কেজি কত? জুড়ে বলেন বাবারা। এখন দোকানদারকে জিজ্ঞেস করলো, সে বলতে যে 2000 টাকা। কয় হাজার টাকা? শোনার পরে কেমন লাগবে? বোয়াল মাছের কেজি দোকানদার 2000 টাকা চায়, কেমন লাগবে? গত সপ্তাহে কিনে নিলাম 500 টাকা করে, আজকে চাও 2000 টাকা। কারণ সেই অর্থটা, সেই মালটা কষ্ট করে সে অর্জন করেছে, এজন্য সে হিসাব নিকেশ করে এটাকে ব্যবহার করতেছে, কথা ঠিক নেই কিনা বলেন? যারা ঈমান সত্যিকার অর্থে আনে, যারা ঈমান সত্যিকার অর্থে আল্লাহ আল্লাহ রাসূলকে স্বীকার করে, বিশ্বাস করে, তারা কখনো পরের হক নষ্ট করে না, কথা ঠিক নাকি বেঠিক? তারা জনগণের সম্পদ আত্মসাৎ করে না, কথা ঠিক নাকি বেঠিক? তারা আগের রাইতে জনগণের ভোট চুরি করবে না, কথা ঠিক নাকি বেঠিক? তারা সুদ খাবে না, ঘুষ খাবে না, তারা চুরি করবে না, ডাকাতি করবে না, তারা অন্যায় করবে না, অপরাধ করবে না, নিরীহ মুসলমানদের উপরে অত্যাচার করবে না, কথা ঠিক কিনা বলেন? আর যারা ঈমান পাইছে, সকালে একরকম, বিকালে আরেক রকম। দেখবেন এই লোকটা মন্দিরেও যায়, আবার মসজিদেও যায়, এমন মুসলমান মনে আমাদের দেশে নাই, কথা বলে না কেন? সকালে কয় একটা, বিকালে কয় আরেকটা, আছে নাকি নাই? আগের রাইতে মেল কারবার, এমন মানুষ দিকে নাই। আমাদের দিকে মাশাআল্লাহ অনেক আছে। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের সঠিক সমঝ দান করুক, সবাই বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা প্রথম যে শর্ত দিলেন, সেই শর্তটা কি? যারা ঈমান এনেছে তারা ক্ষতি থেকে মুক্ত, কথা ঠিক নাকি বেঠিক? জোরে বলেন, প্রথম শ্রেণীর লোক কারা? জোরে বলেন। যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। তবে এই দুটোটা কাজ সহজ না কঠিন? নামাজ পড়া সহজ না কঠিন? সহজ কাদের জন্য? যারা তাকওয়াবান, যারা ঈমান এনেছে তাদের জন্য। আর যাদের ঈমান দুর্বল, যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করতে পারে নাই, তাদের জন্য এই শীতের রাইতে ফজরের সময় ওযু কইরা নামাজ পড়া এটা বড্ড কঠিন বাবা, কথা ঠিক নাকি বেঠিক? যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে নিয়েছে, তাদের জন্য জ্বর হোক, তুফান হোক, আরো বিপদ আপদ হোক, নামাজ পড়া কোনো কঠিন না, একেবারে সহজ, কথা বলেন ঠিক নাকি বেঠিক? প্রিয় দ্বীনী ভাইয়েরা, যারা সত্যিকার অর্থে ঈমান আনেন,
তারা মুসলমানদের পক্ষে কাজ করে, কথা ঠিক নাকি বেঠিক? যারা সত্যিকার অর্থে ঈমান আনে তারা জমিনের মধ্যে হাঁটার সময় সাবধানের সাথে, নম্র ভদ্র এবং শিষ্টাচারের সাথে তারা জমিনে পদচারণা করে, কথা ঠিক কিনা বলেন? তারা জমিন দিয়ে হাঁটার সময় সে চিন্তা করে, আমি যে মাটির উপরে দাঁড়িয়ে ধাম্বিকতা করছি, একদিনে মাটির নিচে আমাদেরকে চলে যেতে হবে, কথা ঠিক নাকি বেঠি? দুনিয়াতে এসেছিলাম একা, যাইতেও হবে একা। কোন দিন কখন কিভাবে আমাদের মৃত্যু হবে আমরা কেউ জানি? বলেন আমরা জানি কেউ? যিনি জানেন তিনি কে? জুড়ে বলেন তিনি কে? সে আল্লাহ আছে নাকি নাই? সে আল্লাহ আছে নাকি নাই? বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সে আল্লাহ সবকিছু দেখেন নাকি দেখেন না? শুনেন নাকি শুনেন না? আমার শরীফ উসমান হাদিকে কারা শাহাদাত বরণ করলো? আমার মুগ্ধ ভাইকে শহীদ আবু সাইদকে কারা শহীদ করলো? আমার আবরার ফাহাদকে কারা শহীদ করলো? সেটা আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ দেখেন নাকি দেখেন নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই রহমতের ফেরেশতারা, আপনি চান বা না চান, আপনার ইচ্ছায় অনিচ্ছায় আপনি যখন যেখানে দিনে রাতে যা কিছু করেন সব কিছু রেকর্ড করেন এই ফেরেশতারা। করে নাকি করে না? এই ছোট্ট মোবাইল দিয়ে যদি আজ থেকে 20 বছর আগের কথাটা, 20 বছর আগের রেকর্ডটাকে পাওয়া যেতে পারে, তাহলে এই দুনিয়ার শক্তি, দুনিয়ার কারিকুলাম, ইলেকট্রনিক যন্ত্র এটা বড় না আমার আল্লাহ তাআলার থিওরি বড়? আপনি আজ থেকে 1000 বছর আগে কি ষড়যন্ত্র করেছিলেন এই মুসলিম উম্মাহকে নিয়ে? কোথায় কিভাবে আলেম ওলামাদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে আপনি আটকাবেন, এই গবেষণা এবং এই পরামর্শ কোথায় করেছিলেন? দুনিয়ার কোনো মানুষ জানে না। যিনি জানেন তিনি কে? সবাই বলেন সে আল্লাহ আছে নাকি নাই? এদেশের আলেমদেরকে, এদেশের মৌলবীদেরকে, পীর মাশায়েখদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দীর্ঘ 15টা বছর এমন কোন জায়গা নাই তাদেরকে অপমানিত করা হয় নাই, কথা ঠিক কিনা বলেন? কোন এক কবি বলেছিলেন, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে, ঠিক কিনা বলেন? মেঘ দেখে তুমি ভয় পাই না, এই মেঘের পেছনে সূর্য আছে, কথা ঠিক কিনা বলেন? এই রাত দেখে ভয় পাইও না, এই রাতের পরে আবার সূর্য উদিত হবে, হবে নাকি হবে না? এই অন্ধকার যত গভীর হবে পর দিনের সূর্য তত নিকটে চলে আসবে, কথা ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, তাহলে সারা দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। প্রথম শ্রেণীর মানুষ কারা? যারা ক্ষতির মধ্যে নাই, সবাই বলেন যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। এখন কি বাবা আমরা ঈমান এনেছি না পেয়েছি? আপনি আপনার বিবেক, মনুষ্যত্ব, আপনি আপনার এই মেমোরিকে আপনি প্রশ্ন করেন। আপনি ইচ্ছা হইলে এটা করেন, আবার ইচ্ছা হইলে সেটা করেন। আপনি সকালবেলা একটা বলেন, বিকালবেলা আরেকটা বলেন। আপনি দিনের শুরুতে একরকম, দিনের শেষে আরেক রকম। এটা আল্লাহর দরবারে এটা রেকর্ড আছে নাকি নাই? আল্লাহ তাআলা ইচ্ছা করলে হাশরের ময়দানে এটা দেখাইতে পারার শক্তি ক্ষমতা আমার আল্লাহর আছে নাকি নাই? আল্লাহ তাআলা 2 নাম্বার শর্ত দিয়েছেন, ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনার সাথে সাথে নেক কাজ করবে, ভালো কাজ করবে, সত্য কাজ করবে, এই সত্য কাজ করার কারণে সেই ব্যক্তিটাও ক্ষতি থেকে দূরে থাকবে। বলেন না আল্লাহু আকবার। আমার প্রশ্নের জবাব দেন, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? যাকাত দেওয়া খারাপ কাজ না ভালো কাজ? হজ করা ভালো কাজ না খারাপ কাজ? অন্যায়ভাবে মুসলমানদেরকে মারা ভালো কাজ না খারাপ কাজ? একজন মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এই যারা খারাপ ছেড়ে দিয়ে ভালো করবে তারা সলিহিন, সিদ্দিকিন, নবী, রাসূল, শুহাদাদের সাথে তাদের হাসর হবে। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে ভালো কাজ করে সাহাবী, তাবি, তাবে তাবি, নবী রাসূলদের সাথে হাসরে নসরে একসাথে থাকতে চান নাকি চান না?
হজ ফরজ হয়েছে করেন না, সোয়াব না গোনা? কথা বলে না কেন? হজ না করলে গোনা আর সোয়াব? করলে সোয়াব, না করলে? নামাজ পড়লে সোয়াব, না করলে? দাড়ি টুপি পাঞ্জাবি পড়লে সোয়াব, না পড়লে? এখানে এসে আবার আমরা তর্ক করব, এটা তো সুন্নাত, না করলে চলে। পড়াটা উত্তম, বলেন না আল্লাহু আকবার। বাবা, আপনি যদি দুনিয়াতে এসেছিলেন সাদা একটা রুমালে পেছাইয়া, আপনাকে আপনার দাদি এবং নানির কোলে দেওয়া হয়েছে, হয়েছে নাকি হয়েছে না? আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন, সেদিন কি আপনার গায়ে এই রঙিন পোশাক জুটবে? কথা বলে না কেন? 5,000 টাকা দামের শাড়ি আপনার পরনে জুটবে? কোন পোশাক জুটবে? এই কাপড়টার নাম কি? জুড়ে বলেন। সাদা কাপড়। যেই সাদা কাপড় পরে আপনি হজ উমরা যান, যেই কাপড় পরিধান করে আপনার জীবনের শুরু হয়েছে, যেই কাপড় পরাইয়া আপনাকে জানাজার নামাজের মাধ্যমে শেষ বিদায় দেওয়া হবে, এই কাপড়টাই আপনার সুন্দর, ভালো এবং নেককারদের কাপড়, তাকওয়ার কাপড়, বলেন না আল্লাহ। তাহলে আমাদেরকে ভালো কাজ করতে হবে, কথা ঠিক কিনা বে ঠিক? ভালো কাজ করা কোনগুলো আমরা জানি নাকি জানি না? মা বাবার কথা শোনা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলে না কেন? আর মা বাবার কলিজা আঘাত দেওয়া ভালো নাকি খারাপ? রাষ্ট্রের সম্পদ নষ্ট করা এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলে না কেন? আর রাষ্ট্রের সম্পদকে হেফাজত করা, নিরাপদ রাখা ভালো কাজ না খারাপ কাজ? আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা ভালো কাজ না খারাপ কাজ? আর আপনার ছেলেকে একতারা, দোতারা, সিতারা তথাকথিত দুনিয়াবি কোন শিক্ষায় শিক্ষিত করা, যেই শিক্ষায় শিক্ষিত হইয়া তে ইয়াবা খায়, কি খায়? আবার ডাইল বলে খায়। আমি জানতাম ডাইল ওই যে মসুরির ডাইল, এর নাকি ডাইল, এটা নাকি এখন একের ভিতরে 4, একের ভিতরে কি? জুড়ে বলেন, একের ভিতরে কি? মানে একটা ডাইলের ভিতরে, একটা ইয়াবা ট্যাবলেটের ভিতরে 4 থেকে 5 ধরনের নেশা থাকে। নেশা করা ভালো কাজ না খারাপ কাজ? আলহামদুলিল্লাহ, এই গ্রামের যুবকেরা নেশা পানি করে না, বলেন না আমিন। আল্লাহ তাআলা আপনি যুবকদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে শান্তি, সফলতা, নিরাপত্তা দান করেন, বলেন আমিন। অনেকেই বলে যুবকেরা আগামীর ভবিষ্যৎ। আমি বলি না, যুবকেরা শুধুমাত্র কেবলমাত্র আগামীর ভবিষ্যৎ না, যুবকরা হচ্ছে ইসলামের ভবিষ্যৎ। কথা ঠিক কিনা বলেন? বলেন না আল্লাহু আকবার। ছেলে মেয়েদেরকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত করা আর ইসলামের শিক্ষা শিক্ষিত করা তফাৎ আছে নাকি নাই? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে গুলি করে হত্যা করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আবরারের মতো যুবককে দিনের মধ্যে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সুইস ব্যাংক লুটপাট করে, ভারতে টাকা লুটপাট করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যেই শিক্ষা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনায়, যেই শিক্ষা আপনার মধ্যে তাকওয়া যোগাবে, যেই শিক্ষা আপনার মধ্যে আল্লাহর ভয় যোগাবে, যেই শিক্ষা আপনার মধ্যে হাসরের মাঠের সেই বিভীষিকাময় মহাপ্রলয়, সেই জাহান্নামের আগুনের কথা স্মরণ করা হবে, সেই শিক্ষাই সুশিক্ষা এবং কোরআন সুন্নাহর শিক্ষা। কথা ঠিক কিনা বেঠিক? আপনার ছেলে মেয়েকে আপনি কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, আমি এখানে বলে গেলাম আপনার ছেলে কখনো নেশাকুর হবে না। কথা ঠিক কিনা বলেন? আপনার ছেলেকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, দুনিয়াতে সে কোনো কিছুর মালিক হোক বা না হোক, আপনি মারা গেলে আপনার জায়নামাজটা সে পড়তে পারবে। কথা ঠিক কিনা বলে? আপনি মারা গেলে আপনার লাশের পাশে বসে সে কোরআন তেলাওয়াত করতে পারবে। কথা ঠিক কিনা বে ঠিক? আপনি আপনার ছেলেকে বায়োলজি শিখান, কেমিস্ট্রি শিখান, রসায়ন শিখান, পদার্থ বিজ্ঞান শিখান, বাংলা শিখান, ইংরেজি শিখান, গণিত শিখান, জেনারেল ম্যাথ শিখান, হায়ার ম্যাথ শিখান,
আপনি বাংলাদেশে বিশ্ব পরিচয় শিখান, সব কিছু শিখাইতে পারেন, যদি কোরআনের শিক্ষা থেকে আপনার সন্তানকে আপনি দূরে রাখেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা ঠিক নাকি ব্যাঠিক? ঠিক নাকি ব্যাঠিক? তাহলে কোরআনের শিক্ষা শিক্ষিত করা ছেলে মেয়েদেরকে দরকার আছে নাকি নাই? দরকার নাই? বলেন দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শিক্ষায় আমাদের সন্তানদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে আমাদের অধীনস্থদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করা এটা ভালো কাজ না খারাপ কাজ? জুড়ে বলতে হবে, খারাপ কাজ না ভালো কাজ? তাহলে ঈমান আনার সাথে সাথে আপনি ভালো কাজ করতে হবে। তাহলে ক্ষতির মধ্যে সারা দুনিয়ার সব মানুষ নিমজ্জিত। আমরা দুইটা শর্ত খুঁজে পেলাম যে দুই শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। প্রথম শ্রেণীর মানুষ কারা? জুড়ে বলেন কারা? বলেন যারা ঈমান এনেছে। বলেন যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করেছে। এই দুই শ্রেণীর মানুষ যারা দুনিয়া এবং আখেরাতে সফল কাম। বলেন না আল্লাহু আকবার। দুনিয়া এবং আখেরাতে আল্লাহ যদি আপনাকে বলে, বান্দা আমি তোরে মাফ করে দিলাম, বান্দা তোর কোনো গুনাহ নাই, তুই পরীক্ষায় কামিয়াব, তুই সাকসেসফুল, তাহলে এর চাইতে আর বড় কোনো চাওয়া এবং পাওয়া আছে? কথা বলেন। বান্দা আল্লাহ যদি তোমাকে মাফ করে, আল্লাহ যদি হাসরের ময়দানে তোমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেয়, নেককার ফরহেজগারদের অন্তর্ভুক্ত করে দেয়, তাহলে এর চাইতে আর কোনো বড় চাওয়া পাওয়া আমাদের আছে? বলেন আছে? নাই। আল্লাহ যদি দুনিয়ার কোনো মানুষের মাথার চুল ধরে উপরের দিকে টান দেয়, তোমার মতো নাস্তিক মুরতাদ ফাসেক আর ফুজ্জার তুমি ফসম ধরে নিয়ে 1 ইঞ্চি নামাইতে পারবা? কথা ঠিক কিনা বলেন? আপনার আল্লাহ যদি আপনার সম্মান বাড়াইয়া দেয়, দুনিয়ার মানুষ হাজারো চেষ্টা করে আপনার সম্মান কমাইতে পারবে? এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, 1952 সালের ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে, 1962 সালের শিক্ষা আন্দোলনে যারা জীবন দিয়েছে, 1966 সালের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, 1971 সালের মহান স্বাধীনতা ও সার্বভৌমের যুদ্ধে যারা জীবন দিয়েছে, সর্বশেষ 2024-এর গণ অভ্যুত্থানে আমার যে কলিজার টুকরা যুবকেরা বদরের চিন্তা চেতনাকে বুকে ধারণ করে জীবনকে বাজি রেখে এই তাগুতের সামনে জীবনকে বিলীন করে দিলেন, আল্লাহ তাআলা সেটা দেখেন নাকি দেখেন নাই? আল্লাহর দরবারে সেটা রেকর্ড আছে নাকি নাই? আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই শাহাদাতের অন্তর্ভুক্ত করবেন। বলেন না আমিন? শাহাদাতের মর্যাদা হচ্ছে এমন মর্যাদা, যেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা প্রাপ্ত হয় সে চায়, আল্লাহ আপনি আমারে দুনিয়ায় আরো 10 বার নেন, নিয়ে আমারে আরো 10 বার শহীদ হওয়ার তৌফিক দেন। বলেন না আমিন? বলেন না আল্লাহু আকবার। শাহাদাতের তামান্না, শাহাদাতের জীবন, শাহাদাতের মর্যাদা এমন যে একবার শাহাদাতের মর্যাদা পেয়েছে এটা সেই জানে। আমরা তো দেখি মৃত না, তারা মৃত না, তারা জান্নাতি পাখি, তারা এই আসমান এবং জমিনে তারা চতুর্দিকে তারা অবলোকন করছে, যারা এই প্রদক্ষিণ করছে, তারা দেখছে যে দুনিয়ার মানুষেরা কে কি করে। তারা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে জান্নাতীদের জন্য সীমাহীন রহমত এবং বরকত রেখেছেন, মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কলবি খতরা বাশার, যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এমন কিছু নেক নিয়ামত রেখেছেন, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কান কোনোদিন শ্রবণ করে নাই, ওয়ালা কলবি খতরা বাশার, মস্তিষ্ক দিমাগ চিন্তাও করতে পারে নাই যে আল্লাহ তাআলা শাহাদাতের জন্য, এই শহীদদের জন্য এত সীমাহীন বরকত এবং আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। বলেন না আল্লাহু আকবার। এই পুরস্কার পেয়ে তারা তামান্না করে, আল্লাহ আমাকে দুনিয়ায় আবার নেন, আমাকে দুনিয়ায় আবার আনেন, আবার আমি এই তাগুত এবং ফ্যাসিস্ট এবং এই ধর্ম নিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে আমি আবারও আমার জীবনকে বিলিয়ে দিয়ে আমি শাহাদাতের মর্যাদা অর্জন করতে চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে প্রিয় দিনী ভাইয়েরা, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ঈমান আনার সাথে সাথে আমাদের সকলকে ভালো কাজ করতে। আমরা যদি ভালো কাজ করি
দুনিয়ার সব মানুষ বেজার হোক, যদি আল্লাহ আমার উপরে খুশি হয় তাহলে এর চাইতে আর বড় কোনো সৌভাগ্য আছে? বলেন, এর চাইতে আর বড় কোনো সৌভাগ্য আছে? আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, আল্লাহ যদি আপনার সাথে থাকে, আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয়, আল্লাহ যদি আপনাকে ছায়া দেয়, তাহলে দুনিয়ার সব মানুষ আপনার বিরুদ্ধে গেল আপনাকে ন্যূনতম ক্ষুদ্র পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে? বলেন, কোনো ক্ষতি করতে পারবে? কত শহীদেরা জান্নাতি পাখি হয়ে তারা জান্নাতে চলে গেলেন, বলেন না আল্লাহু আকবার। আমার কত কলিজার টুকরা আলেম ওলামা যুবক, আমার কত নিরীহ মুসলমানদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দেয়া হয়েছে। আসলে তাদের কোনো ক্ষতি হয়েছে? তারা কার কাছে চলে গেছে? আমরা প্রথমে কার কাছে ছিলাম? বলেন, কার কাছে ছিলাম? আমরা রুহের জগতে আল্লাহর কাছে ছিলাম না? বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে, আবার আমরা এই মাটিতেই ফিরে গিয়েছি, আর আমাদেরকে তো এই মাটিতেই প্রত্যাবর্তিত হতে হবে। কথা ঠিক নাকি বেঠিক? আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। যারা আল্লাহর ইচ্ছায় আল্লাহর কাজ করে, তাগুতের সামনে মাথা নত না করে তার জীবনকে বিলীন করে দিয়েছে, তারা নিঃসন্দেহে আল্লাহ তাআলার সবচাইতে বড় পুরস্কার জান্নাতুল ফেরদাউস প্রাপ্ত হবে। কথা ঠিক নাকি বেঠিক? প্রিয় বন্ধুগণ, আল্লাহ যদি আপনার মঙ্গল কামনা করে, সারা দুনিয়ার সব মানুষ আপনার বিপক্ষে গিয়েও আপনার চুল পরিমাণ সমর্থক কমাইতে পারবে না। যেই মানুষদের, যেই দলটাকে আমরা খেয়াল করে দেখেছি, আমি কোনো দল করি না, কোনো দলের গোলামি আমি করি না, কিন্তু খুব গভীরে আমি চিন্তা করে দেখলাম, যেই মানুষগুলোকে দীর্ঘ 15-16টা বছর তাদেরকে দমিয়ে রাখা হয়েছিল, জেল জুলুম নির্যাতন দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি পেরেশানি করা হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল, আজকে সময়ের পরিবর্তনের কারণে দেখা গেল এই মানুষগুলো এমন একটা সম্মানের আসনে আসীন হয়েছে, যেই সম্মান টাকা দিয়ে কেনা যায় না। কথা ঠিক কিনা বলেন? যেই সম্মান পয়সা দিয়ে ক্রয় করা যায় না, ঠিক কিনা বলেন? যেই সম্মান ভারত থেকে আনা যায় না, আমেরিকা থেকে আনা যায় না, দিল্লি থেকে আনা যায় না, স্বয়ং আমার রব্বে কারিমের পক্ষ থেকে, আসমান এবং জমিনের একক মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া। কথা বলেন ঠিক নাকি বেঠিক? প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ যাকে সম্মান দিবে, দুনিয়ার মানুষ হাজার চেষ্টা করো তাকে কোথাও কোনোভাবে তাকে পদদলিত করতে পারবে না। কথা ঠিক নাকি বেঠিক? তাহলে শর্ত পেলাম দুইটা। প্রথম শর্ত, যারা ঈমান এনেছে। দ্বিতীয় শর্ত, যারা ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করেছে। আপনি ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করতে হবে। আপনি মোমেন হয়ে বয়ে রয়েছেন, কত পীর বাবা, দয়াল বাবা দেহি, বিরি বাবা, কাউয়া বাবা, সিরা বাবা দেহি, যে ঈমান বলে বড় মজবুত কিন্তু নামাজ পড়ে না, এমন বন্ড আছে নাকি নাই? আমাদের ব্রাহ্মণপাড়া অনেক আছে, বুড়িচুঙের খবরটা আমি এত জানি না, আছে। হ্যাঁ, নামাজও লাগে না, গোসলও লাগে না, মহিলারা নিয়ে রাত্রি যাপন করে, এমন পীর দরবেশ আছে নাকি নাই? এগুলো বন্ড, এগুলো ফাসেক, এগুলো ফুজ্জার, এগুলো ভারতের দালাল, এগুলো ফ্যাসিস্টের দূষর। কথা ঠিক কিনা বলেন? যারা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, দিন নাই, ধর্ম নাই, তালিম নাই, তরবিয়ত নাই, আছে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, চুরি, বাটফারি এবং বাম এবং রামদের সাথে সম্পর্ক, তারা মুসলমান না, তারা মুরতাদ। কথা ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তালিম নাই, তরবিয়ত নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, 1 মাস গোসল করে না। কয় মাস? কথা বলে না কেন? আর আমরা 2 ঘন্টা পরে পরে যদি ওযু না করি, আমাদের শরীরটা খারাপ লাগে। লাগে নাকি লাগে না যুবক ভাইয়েরা? একদিন যদি গোসল না করেন, আমাদের ঘরের মানুষও তো অপছন্দ করেনি, আমাদের থাকতে দেয়। 1 মাস 2 মাস বলে গোসল ছাড়া থাকে, বলেন না নাউজুবিল্লাহ।
প্রিয় দিনী ভাইরা, তাহলে আমাদের সকলকে ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। এমন কাজ করা যাবে না যেই কাজ কইরা গেলে আপনি মরে গেছেন গা। আমাদের কি হয়েছে বলেন? আপনি মারা গেছেন, আপনি কি গেছেন? জুড়ে বলে না কেন? আপনি মারা গেছেন, কি গেছেন? আপনি মারা যাওয়ার পরে এইটা গড় চলতেছে, এই সিনেমা হল কিয়ামত পর্যন্ত এই চলতেছে। কবর সোয়াব যায় না গোনা যায়? ফেরেশতারা কি সালাম দিব না উষ্টা দিব? জুড়ে বলেন। গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায় না, আমরা শহরে খেয়াল করে দেখেছি যে মসজিদ সিনেমা হল, মসজিদ থেকে বের হয়েছেন পাশেই সিনেমা হল আছে নাকি নাই? আমরা গ্রামের মানুষগুলো আমরা আমাদের জীবনটা স্বাভাবিক, আমরা দিনে আনে দিনে খাই, আমাদেরকে দেখতে এত সুন্দর মনে হয় না, আমরা আমাদের সাধারণ চলাফেরা করি, কিন্তু আমাদের মসজিদের আশেপাশে কোনো সিনেমা হল নাই। কথা ঠিক নাকি বেঠিক? কোনো যাত্রার প্যান্ডেল হয় না, হয় গান বাজনা হয়, সিনেমা নর্তকী হয়, ছায়াছবি হয়, পুরুষ মহিলা একসাথে নাচ গান হয়। আমরা আমাদের সমাজটাকে এই গান বাজনা, এই অহেতুক অশ্লীল এবং অসামাজিক কাজ থেকে আমরা যে মুক্ত রেখেছি হাসরের ময়দানে, এর কারণে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত পাবো নাকি পাবো না? এ আমার যুব সমাজ, আমার যুবকরা, আমি আগেও বলেছি, যারা শুধুমাত্র কেবলমাত্র আগামীর ভবিষ্যৎ নয়, আমার যুবকেরা ইসলামের ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ, তারা নাজাতের ভবিষ্যৎ। কথা ঠিক নাকি বেঠিক? এই যুবকেরা তারাই তো সবকিছু পায়। 52 ভাষা আন্দোলনে আমার রফিক, শফিক, আব্দুল জব্বার, আমার শফিউর জীবন দিয়েছে, যার কারণে আমাদের মাতৃভাষা বাংলা হয়েছে। কথা ঠিক নাকি বেঠিক? আমার 24-এর গণ অভ্যুত্থানে, আমার এই জুলাই বিপ্লবে অসংখ্য আমার কলিজার টুকরা বদরের তামান্নাকে হৃদয়ে ধারণ করে তারা ফ্যাসিস্টদের সামনে, তাগুতের সামনে, মুরতাদদের সামনে তাদের জীবনকে বিলীন করে দিয়েছে। ঠিক নাকি বেঠিক? এই যুবকরাই তো আমার ভবিষ্যৎ। একদল যুবক হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে জায়গা নেবে। বলেন না আল্লাহু আকবার? যুবক, এই যুবকেরা হাসরের ময়দানে তারা আরশে আজিমের নিচে স্থান পাবে। আল্লাহু আকবার। এই যুবকেরা ইচ্ছা করলে আমার এই দেশটাকে, আমার এই সমাজটাকে, আমার এই এলাকাটাকে পরিবর্তন করে দিতে পারে নাকি পারে না? আমার এই যুবকটা যদি ইচ্ছা করে যে আগামী দিন থেকে শুরু করে যতদিন বাঁচবো এই মহল্লায় আমার যত মা বোন আছে, যত সুন্দরী নারী আছে, তাদের দিকে কেউ মানে চোখ টিপ দিতে পারতো না। এটা যদি করে, এটা কি সম্ভব না অসম্ভব? এটা কি কঠিন কিছু? আমার একজন কলিজার টুকরা যুবক যদি দাঁড়াইয়া যায়, 1000 ভোটারও সাহস করে সামনে আগাইতো না। কথা ঠিক নাকি বেঠিক? প্রিয় বন্ধুগণ, তাহলে ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? আমরা 2টা কাজ খুঁজে পেলাম। প্রথম কাজ কি? মনোনাই, ঈমান আনতে হবে। দ্বিতীয় কাজ কি? ভালো কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে ওয়ামিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। সৎ কাজের উপদেশ দিতে হবে, ভালো কাজের উপদেশ দিতে হবে ছেলে মেয়েদেরকে। তাদেরকে বুঝাইয়া শোনাইয়া মসজিদে নিয়ে যেতে হবে। আবার মসজিদে যাওয়ার পরে টিটকারি করতে না, নামাজ হয়েছে, আরে ভাই করে তার বাপ নামাজ পড়ছে না, তার দাদা নামাজ পড়ছে না, তে আটকা মুসল্লি হয়েছে, তে মসজিদের ভিতরে ঢুকে সামনের কাতার দখল করে লায়। এমন কথা আমরা কেউ বলবো? কেউ বলবো? তাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে মসজিদে নিতে হবে। যদি উৎসাহ উদ্দীপনা দিয়ে মসজিদে নিতে পারেন, তাহলে তার একটা সওয়াব আপনি পাবেন নাকি পাবেন না? ওই রোজাদারকে ইফতারি খাওয়াইলে যেই সওয়াবটা আপনি পেয়ে যাইতেন, হ্যাঁ, রোজা সারাদিনের সওয়াব, এই একজন বেনামাজিরে নামাজি বানাইলে আপনিও সেই সওয়াব পেয়ে যাবেন। বলেন না আল্লাহু আকবার? কাউকে যদি আল্লাহর কাজ আপনি করাইতে পারেন, কাউকে যদি আপনি আল্লাহ রাসূলের পথে নিয়ে আসতে পারেন, কাউকে যদি আপনি অন্যায় থেকে ভালো কাজের আপনি দিক নির্দেশনা দিতে পারেন, তাহলে আপনি একদিন দুনিয়ায় থাকবেন না, আপনার একদিন অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। কিন্তু এই ভালো কাজ যতদিন জারি এবং কায়েম থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সদকায়ে জারিয়া পড়তে থাকবে। বলেন না আল্লাহু আকবার? আর রাস্তে বলেন না আল্লাহু আকবার? তাহলে 3 নাম্বার কাজ কি? ওয়া তাওয়াসাউ বিল হক।
হকের উপদেশ দিতে হবে। যেই কাজ করলে, যেই নেতার পেছনে থাকলে, যেই নামের স্লোগান দিলে আসমান এবং জমিনের সকল বৃক্ষ তরুলতা, সকল জীব জানোয়ার, সকল উদ্ভিদ, সকল গাছপালা বেরাজ হয়, তার জন্য মানে আল্লাহর কাছে মাপ চায়, তারে অপছন্দ করে, এমন কিছু শিখান যাইব, এমন কিছু বলা যাইব। আর যার নাম নিলে জমিনও খুশি হয়, আসমানও খুশি হয়। আসমানের উপরে যত কিছু রয়েছে, জমিনের নিচে যত কিছু রয়েছে, সব কিছু যার নাম নিলে খুশি হয়, সেই নামের উপদেশ দেওয়া, সেই নামের কথা বলা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? দরকার আছে নাকি নাই? এই কাজটা যদি করতে পারেন, তাহলে হাসরের ময়দানে আপনি সীমাহীন বরকত এবং রহমতের সেই জান্নাতুল ফেরদাউসের ভাগীদার হবেন। বলেন না আমিন। 4 নাম্বার শর্ত হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে, সবরের উপদেশ দিতে হবে, তাকে উত্তম ভাবে বুঝাই দিতে হবে। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য আছে। বাবা ধৈর্য, একদিন সময় তোমাদেরও আসবে, একদিন দিন তোমাদেরও আসবে, একদিন সুযোগ তোমাদেরও আসবে। সেই সুযোগে দেখবে যে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাগুতদেরকে এই জমিনের সাথে মিশিয়ে দিবেন, আর তোমাদেরকে আরশে আজিমে স্থান দিবেন। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে সে শক্তি আছে নাকি নাই? ফেরাউনের দল বলরে আল্লাহ তাআলা মিশরের মধ্যে এই যে পানিতে সুবা দিচ্ছেন নাকি দিচ্ছেন না? নমরুদ রে ল্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করছেন নাকি করেন নাই? রাসূলের চাচা আবু লাহাব, আবু তালেব জান্নাতি না জাহান্নামী? রাসূলের সাথে ছিল, রাসূলকে কুলে নিচ্ছে। কেমন? রাসূলের সহচর্য ছিল, রাসূলের সঙ্গে ছিল, তারপরেও জাহান্নামী। কারণ কি? রাসূলের উপরে ঈমান আনে নাই। কারণ আল্লাহ তার উপরে সন্তুষ্ট ছিল না। আল্লাহ তার উপরে বেরাজ থাকার কারণে রাসূলের চাচা হইতেছে তো কি হইছে, তার জন্য জাহান্নাম। কথা ঠিক নাকি বেঠিক? প্রিয় বন্ধুগণ, তাহলে সকলকে এই ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। বাবা আপনি ধৈর্য ধরেন, আপনি দুনিয়াতে এসেছিলেন একা, আবার যাইতেও হবে একা। ধৈর্য হারা হইয়েন না। আপনি দুনিয়াতে আসার সময় আপনি মানে কেঁদেছিলেন, কাঁদছেন নাকি কাঁদছেন না? আবার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আপনি হাসবেন। যদি ওই রকম একটা জীবন, ওই রকম একটা জিন্দেগি এই দুনিয়ার মানুষদেরকে উপহার দিতে পারেন, কথা ঠিক নাকি বেঠিক? কোন এক কবি বলেছিলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা ঠিক নাকি বেঠিক? আমার জীবনের শুরুতে আল্লাহু আকবার, আমি যেদিন দুনিয়াতে জন্মেছিলাম, আমার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছিল নাকি হয় নাই? কথা বলেন না কেন? হয়েছে নাকি হয় নাই? যার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, তো সেই মানুষটা কিভাবে আল্লাহকে অস্বীকার করে, কিভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিপক্ষে অবস্থান করে, নাফরমানি করে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলে না, এটা আমার বোধগম্য হয় না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমার জীবনের শুরুতে আল্লাহু আকবার ছিল। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, আমার জানাজার নামাজের শেষ তাকবীরটা কি সবাই বলেন? সবাই বলেন জানাজার নামাজের প্রথম তাকবীর কি? সবাই তো কয় না। সামনে নির্বাচন, গলা ভাড়াইতে হইব তো। আমার জানাজার নামাজের শেষ তাকবীর কি? আমার জীবনের প্রথমে কি ছিল? আমার জীবনের শেষেও আল্লাহু আকবার, শুরুতেও আল্লাহু আকবার, আমার জীবনের সব জায়গায় আল্লাহু আকবার। কথা ঠিক নাকি বেঠিক? তাহলে আল্লাহর নাম নিয়ে আমরা প্রথম যে কাজটা করব, সেই কাজটা কি? আমরা ঈমান আনতে হবে। কি আনতে হবে? দ্বিতীয় কাজটা কি? ভালো কাজ করতে হবে। 3 নাম্বার কাজটা কি? সত্যের উপদেশ দিতে হবে। 4 নাম্বার কাজটা কি? ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। এই 4 কাজ যারা করবে, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, হাসরের ময়দানে কোনো ভয় নাই,
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কবরে কোনো চিন্তা নাই, সংশয় নাই, টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো কারাকারি মারামারি দলাদলি নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা অসংখ্য রহমতের বরকতের ফেরেশতার মাধ্যমে তাকে ছায়া দিয়ে আরশে আজিমের নিচে তাকে স্থান করে দিবেন। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তার জন্য কবরে শান্তি, সফলতা, নিরাপত্তার জিন্দেগি। কথা ঠিক নাকি বেঠিক? এই চার কাজ যদি আপনি করেন বাবা, আপনার জীবন সুন্দর হবে, আপনার আখিরাত সুন্দর হবে। দুনিয়ার মানুষগুলো আপনার জন্য আফসোস করবে, হা এই মানুষটা কত ভালো ছিল, এই মানুষটা কত পরেজগার ছিল, এই মানুষটা দেখলে মানুষদেরকে সালাম দিত, এই যুবকটা মুরব্বীদেরকে সম্মান করত, ফজরের নামাজ জামাতে পড়তো, আবার এশার নামাজ জামাতে পড়তো, ঘুমের সময় আল্লাহর নাম নিয়ে ঘুমে যেত, নিদ্রা থেকে জাগ্রত হয়ে আবার পড়তো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। কথা ঠিক নাকি বেঠিক? আর যদি আপনি এমন একটা জীবন আপনি যাপন করেন যে দুনিয়ার মানুষ আপনি মরার পরে আনন্দ উল্লাস করব, কি করব? কথা বলেন না কেন? আনন্দ উল্লাস করব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার ক্ষতি, আল্লাহ তাআলার সেই জাহান্নাম, আল্লাহ তাআলার সেই ধরা, আল্লাহ তাআলার সেই কাঠগড়া থেকে আমাদের সকলকে বাঁচতে হলে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। কথা ঠিক নাকি বেঠিক? ঈমান কি আনতে হবে না কোন রকম করলেই হবে? বলেন তো, আমরা ঈমান এনেছি না পেয়েছি? জোরে বলেন। যারা ঈমান আমরা এনেছি তারা লক্ষ টাকা তাদের সামনে আসবে, তাদের জীবন চলে যাবে, তারা ঈমান করবে না। কথা ঠিক নাকি বেঠিক? কাপুরুষেরা মৃত্যুকে ভয় পায়, কাপুরুষেরা মৃত্যু থেকে দূরে থাকে, কিন্তু আমার আবু সাঈদ, আমার মুগ্ধ, আমার হাদি, আমার এই কলিজার টুকরা মৃত্যুকে তারা বরণ করে নেয়। কথা ঠিক নাকি বেঠিক? যারা আল্লাহ রাসূলকে না দেখে তাদেরকে বিশ্বাস করে নিয়েছে, তাদেরকে স্বীকার করে নিয়েছে, তার মূল গন্তব্যস্থল আখিরাতকে বানিয়ে নিয়েছে, তাদের তো দুনিয়া আখিরাতে কোনো সমস্যা আছে? কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? হ্যাঁ, কোনো ভয় নাই। হাসরের ময়দানে তারা শান্তি, সফলতা এবং নিরাপত্তার জিন্দেগি লাভ করবে। শুধু তাই নয়, সেই জান্নাতি যুবকটা, সেই জান্নাতি বৃদ্ধ বাবাটা, সে তার অসংখ্য পরিবার পরিজনের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতের সুপারিশ করার অনুভূতি পাবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছে, যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা এই দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছেন, যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুসজ্জিত করেছেন, যেই নবীর কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম বিচার কার্য শুরু করবেন, যেই নবীর উম্মতের জান্নাতে প্রবেশ করার পরে অন্য নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে। বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর দলভুক্ত। কথা ঠিক নাকি বেঠিক? আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের ধর্ম এক, আমাদের দ্বীন ইসলাম এক, আমাদের আল্লাহ এক, আমাদের সব কিছু এক। কথা ঠিক নাকি বেঠিক? সব সময় সে আল্লাহর কাজ আমরা করব নাকি করব না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমি সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি। এই যুবক ভাইয়েরা এই জান্নাতের বাগানের আয়োজন করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানুষ কম ছিলেন, তারপরও সাপোর্ট পুরোপুরি না পেলেও যতটুকু পেয়েছি শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা এই যুবকদের শক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি, দায়েম এবং কায়েম রাখুক, আমরা বলি আমিন। এবং আল্লাহ তাআলা এই যুবকদেরকে হাসরের ময়দানে আমার আবু সাঈদের সাথে, আমার মুগ্ধর সাথে, আমার আবরারের সাথে, আমার হাদির সাথে একত্রিত করে দেখে আমরা বলি আমিন। এই সকল যুবকদেরকে আল্লাহ তাআলা সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী ইবনে আবি তালেব, সাইয়েদনা খাব্বাব, খুবাইব, সাইয়েদনা বেলালের সাথে একই সাথে আল্লাহ তাআলা হাসর নাসরের ব্যবস্থা করে দেখ, আমরা বলি আমিন।